রানীমা, আমাদের বাঁচান, আমাদের খেয়ে ফেললো হাঙ্গর মাছ। হাঙ্গর, আজকে তোদের সবগুলোকে শিক্ষা দেব। ওই হাঙ্গর মাছ, তুই জলপরীদের দেশে এসে ওদেরকে নিয়ে যাচ্ছিস কেন? হালকা জলপরি রানী জাদু দিয়ে আমাদের রাজা ছেলেকে জলহস্তি বানিয়ে রাখেছে। হাঙ্গর, তোর কথা যদি সত্যি হয় তাহলে জলপরি রানীর সাথে আমি কথা বলবো। তুমি কথা বলে দেখো। ঠিক আছে, আমি জলপরি রানীর সাথে কথা বলে দেখি। আগে তোমরা চলে যাও। ঠিক আছে হালকা, তোমার কথা শুনে চলে গেলাম, কিন্তু তুমি রানীর সাথে কথা বলো। যাও। জলপরি রানী, তুমি সাধারণ হাঙ্গর মাছকে কেন মারতে বলেছিলা? তাদের তো কোনো দোষ ছিল না। হাল্ক, তুমি কি জানো হাঙ্গরগুলো আমাদের অনেক জলপরি মেরে ফেলেছে? জলপরি, আমি শুনলাম তুমি হাঙ্গর মাছের রাজকুমারকে জলহস্তি বানিয়ে রেখেছো, তাই হাঙ্গর মাছ এত রেগে আছে। হাল্ক, তাহলে শোনো কি হয়েছে ছিল সেই দিন। আমি মনে হয় ভুল করে অন্য দেশে এসে পড়েছি। এখন কি হবে? আমার সামনে তো অনেক জলপরি, এরা কি আমাকে মারবে? আমাকে বাঁচতে হলে জলপরীগুলোকে মারতে হবে। রানীমা, আমাদের বাঁচান, আমাদের খেয়ে ফেললো হাঙ্গর মাছ। এরে, আমি কি ভুল করে ফেললাম না তো? এবার কি হবে আমার? কি হয়েছে জলপরি? তোমরা এমন করছো কেন? রানীমা, আমাদের দেশে হাঙ্গর মাছ এসে পড়েছে, আমাদের অনেক জলপরীকে খেয়ে ফেলেছে। হাঙর মাছ সারা জীবন এখন জলহস্তি হয়ে কাটা। এটাই ছিল সেই দিনের ঘটনা। সেই দিনের পর থেকে হাঙ্গরগুলো আমাদের দেশে এসে অনেক জলপরীকে খেয়ে ফেলেছে। সবই শুনে যা বুঝলাম, রানীমা, রানীমা, আমি জলহস্তিকে নিয়ে আসতেছি। আপনি তাকে আবার হাঙর বানিয়ে দিবেন। ঠিক আছে হাল্ক, তুমি নিয়ে আছো। জলহস্তি, তুমি চলো আমার সাথে, তোমাকে হাঙ্গর মাছ বানিয়ে দিবে জলপরী। হালকা, তোমার কথা আমি শুনেছি হাঙ্গর সেনার কাছ থেকে। আমি যাব তোমার সাথে। রানীমা, আমি নিয়ে এসেছি। আপনি জলহস্তিকে আবার হাঙ্গর মাছ বানিয়ে দিন।